এই দেখো মা এসেছে, দাদার বিয়ের শাড়ি কিনলো আজকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন হইতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালে পুজোটা দিয়ে দেখি তুলসী পাতা শেষ হয়ে গেছে, তো ভাবলাম কয়েকটা তুলসী পাতা উঠিয়ে নিই। আর এইদিকে তুলসী পাতাগুলো উঠিয়ে রেখে আমি চলে আসলাম চটজলদি করে রান্নাঘরে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে। তো এদিকে বাবার জন্য অল্প একটু ওটস করে দিলাম, আর বরকে ভেবেছি আজকে গোলা রুটি করে দিব। ওকে বলেছি, বলো ঠিক আছে। ও আবার বেশ ভালোই বাসে গোলা রুটি দিয়ে চা খেতে, কখনো কখনো আর কি। তো এদিকে এই যে আটার প্যাকেটটা খুলে নিলাম, খুলে যে প্যাকেটটা রেখে দেবো। আর ওইদিকে না মামামও ঘুমিয়ে রয়েছে, সকালে দুবার উঠেছে, তো সেই কারণে আমার একটু দেরি হয়ে গেছে। তো উঠে পড়লে আর কি আমার একটু দেরি হয়ে যায়, তো কান্নাকাটি করতে থাকে। ওকে নিয়ে আবার শান্ত করিয়ে তারপর দোলনায় দিয়েছিলাম, ওখানে ঘুমিয়ে রয়েছে। তো এদিকে আমি চটজলদি করে ভেবেছি যে রুটিগুলো করে নিই, মানে আটা গোলা রুটিগুলো করে নিই আর কি। তো এইদিকে দেখো এই যে একটা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু চিনি লবণ দিয়ে ভালো করে যে মিক্স করে নেব, মিক্স করে তারপর বানিয়ে নেব। আর আমারও বেশ ভালোই লাগে, আগে আমাকে মা বানিয়ে খাওয়াতো। এটার সাথে না একটু পেঁয়াজ গাজর এইসব দিলে আরও বেশ ভালোই লাগে, কিন্তু এখন আর এসব দেবো না, কারণ ঘরে দেখি গাজর ছিল না। আর আজকে ভেবেছি পেঁয়াজ দেবো না, এমনিই করব। তো এইদিকে দেখো আমি একটা একটা করে ভেজে নিয়ে তারপর বরকেও দিয়ে দিয়েছি। বর মানে একটু তাড়াই ছিল, আজকে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও যেমন দেরি হয়ে গেছে, কাজবাজও দেরি হয়ে গেছে। আর সকাল সকালে পুজোটা দেওয়া হয়ে গেলে মানে একটা শান্তি লাগে, তো সেটা হয়ে গেছে না, তো তাও আর কি ঠিক আছে, দেরি হয়েছে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এদিকে যখন আমার জন্য ভেজে নিচ্ছি, আর ওইদিকে মামাম তো ঘুমিয়ে রয়েছে, তো ভাবলাম আমি খেয়ে তারপর মামামকে ডাক দেবো। আর মাম্মামের জন্য আর আলাদা করে কিছু রান্না করব না, ভেবেছি এই গোলা রুটি খাইয়ে দেবো। আর মাম্মামও বেশ এইসব খেতে ভালোই বাসে, আর ওর জন্য না একটু দুধের সর বা দুধ দিয়েই ওকে ভেবেছি খাইয়ে দেবো। দুধ তো তেমন একটা পছন্দ করে না, তো দুধের সর দিয়ে ভেবেছি খাইয়ে দেবো। দুধের সর দিয়ে রুটি এইসব খেতে ভালোই বাসে, তো দুধের সর দিয়ে ওকে কখনো দিই, বা আলু ভাজি করি, যেটাই করি না সেটা দিয়ে আর কি রোল বানিয়ে দিই, সেটা আবার বেশ ভালোই বাসে, রোল বানিয়ে ওকে খাইয়ে দিই। তো এদিকে দেখো মানে গোলা রুটিগুলো বানানো হয়ে গেছে। তারপরে যে দেখো ওয়েদারটা আজকে কেমন হয়ে রয়েছে, কালকে রাত্রির থেকে ওয়েদারটা এমন হয়ে রয়েছে। কালকে তো 1 ফোঁটা বৃষ্টিও পড়েছে রাত্রে 10:30 11টার দিকে তখন, কিন্তু সারাদিনে আজকে আর একদমই বৃষ্টি হয়নি। তো সেই কারণে আমি আরও মাম্মামকে ডাক দিচ্ছিলাম না, আজকে একটু দেরি করেই ওকে ডাক দিয়েছি। আর ওইদিকে আমি খেয়ে দিয়ে তারপর মাম্মামকে উঠিয়েছি। তো উঠানোর পর এই যে ওকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি, আর কান টান একদম ঢেকে দিয়েছি। তো এই যে এখন ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি, এখানে যে ব্রাশ করছে, আর এই যে বলছে মা আজকে অনেকটাই ঠান্ডা, আর দেখো গাছে কত হাওয়া, মানে গাছ কত লড়ছে, এইসবই আর কি বলছিল মাম্মাম। তো এইদিকে মাম্মাম ব্রাশ করতে থাক, আর এইদিকে আমি এর ফাঁকে দেখো বিছানাটাও পরিষ্কার করে নিলাম। তো এইদিকে ব্রাশ করছিল বলে অনেকটাই তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করলাম। তো এদিকে মাম্মামকে খাইয়ে দাইয়ে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। এদিকে দুপুরে রান্না বান্নায় সারবো, আজকে একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, আর এমনিও আজকে একটু দেরিও হয়ে গেছে, তো কোনো কাজ করিনি, সব কাজ সেরে আগে রান্নাটাই বসিয়ে দিয়েছি। আর আজকে এত ঠান্ডা না, ভেবেছি আজকে আর ঘরটাও মুছবো না, কালকে ঘরটা মুছবো, কালকে বৃহস্পতিবার। তো এইদিকে দেখো আজকে আমি রান্না করছি সয়া স্টিক আর পনির দিয়ে একটা রসা করছি। কালকে না অল্প একটু পনির করে রেখে দিয়েছিলাম, 2 দিন থেকে দুধ খাওয়া হচ্ছিল না, দুধটাও বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম অল্প একটু পনির করে রেখে দিই। তো এইখানে অল্প একটু হয়েছিল, তো সেইখানে সয়া স্টিক 2-1টা দিয়ে দিয়েছি। তো আর এদিকে দেখো লাউ ঘন্ট করেছি। তো তারপর রান্নাবান্না তাড়াতাড়ি করে সারলাম, সেরে এইদিকে ঠাকুরের বাসন নিয়ে বেরিয়েছি। তো এইদিকে সকালে যেই ঠাকুরের বাসনগুলো থাকে সেগুলো তো মেজে নিয়েছি, কিন্তু এই যে আরও অনেক কয়েকটাই ছিল যেগুলো আর কি ভালো করে মাজতে হতো। তো আমাদের ঘরে আজকে টক ছিল না, এইসব বাসন না টক দিয়ে মাজলে বেশ ভালোই লাগে, মানে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর আজকে না ঘরে একদমই কিছুই ছিল না, মানে টক জাতীয় জিনিস কিচ্ছু ছিল না। মা তো সবসময় না এই কামাঙ্গা নিয়ে এসে তারপর মাঝে আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে সেখান থেকেই নিয়ে আসে, কিন্তু আমি আর যাইনি আজকে। তো রান্নাবান্না সেরে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আমি চিনিও না কোথার থেকে আনে, তো সেখানে আমি এমনি মেজে নিলাম সাবান দিয়ে, আর একটু মাটি নিয়েছিলাম সেটা দিয়ে, দেখি বেশ ভালোই তাও পরিষ্কার হয়ে গেছে। আরেক বুধবারে তো আমার একদমই মনে ছিল না, আরেক বুধবারে ছিল 1 জানুয়ারি, তখন তো আমি বাড়িতে চলে গিয়েছিলাম। আর বৃহস্পতিবার দিন তো সকালেই মনে পড়েছে যে আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে আর কি এসব মাজাই হয়নি। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি, আর এখানেই মেজে নিলাম।
কারণ কলপারে আর যাইনি। এদিকে দেখো মাম্মামও রয়েছে আমার সঙ্গে, তো সেইখানে আর এইদিকে ও আমার সাথে সাথে করে একটা একটা করে কাজ করছে। তো এইদিকে দেখো আমার কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে, আর মাম্মাম একটা একটা করে ওইখানটাতেই রেখে দিল। আর এই জায়গাটাকে আমি একটু ঝাড় দিয়ে দিলাম, জল অনেকটাই মানে রয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা একদমই হয়ে গেছে, তো অনেকটাই পরিষ্কার হয়েছে। তো দেখো এইদিকে মাম্মাম কি করছে, আমার সঙ্গেই খেলা করছিল। এখানে ও নাকি বেবি হয়েছে, যেভাবে কি ছোটোবেলায় হাঁটতো মানে হামাগুড়ি দিত, সেটাই কি দেখাচ্ছিল আমাকে। তো এইদিকে ও নাটক করছিল। তো তারপরে আমি চলে আসলাম, এই যে দেখো রান্না করে। এইদিকে না কয়েকটা বেগুনি করে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আর এখন ঘড়িতে প্রায় বাজে 5টা, আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এখানে মাম্মামও আমার সাথে দেখো পুজো দিচ্ছিল। তো আজকে না মাও চলে এসেছিল বাড়িতে। এই দেখো মা এসেছে, দাদার বিয়ের শাড়ি কিনলো আজকে। তো এই দেখো মা এই শাড়িটা দাদার বিয়ের জন্য নিয়েছে, আর আমি ভেবেছি লেহেঙ্গা কিনবো, কিন্তু আমি এখনো বাজারে যাইনি। তো এদিকে তারপর মা আমাকে শাড়িটা দেখিয়ে অনেক কিছু নিয়েও এসেছিলো আমার জন্য খাওয়ার জন্য। তো এদিকে আমি মামামকে খাওয়াচ্ছিলাম, ওইদিকে মাওরাও চলে গেল। আর এদিকে দেখো সিঙ্গারা এনেছিল, আর এই যে এখানে এনেছিল গুড়ের মিষ্টি, যেটা আমার খুব ভালো লাগে। তো তারপর খাওয়া দাওয়া করে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। তো মা বাবা এসেছিল, মা বাবা চলে গেছে। আর এইদিকে রাত্রে খাবো আমরা, তো সেটার জন্য আর কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। দুপুরে বড়া বানিয়েছিলাম, সেটা চালের উপরে একটু ছিল, সেখানে ভাবলাম আজকে একটু মানে কি বলে পেঁয়াজ আর আলু দিয়ে একটু বড়া করি। তো সেটা এখন করছি। আর মা এসেছে, তো মা ওখানে ভাত বাড়ছে আজকে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।